আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধের সংবাদ শিরোনাম। শুরুতেই শিরোনাম, এরপরেই বিস্তারিত। ইসরায়েলে হামলা চালাতে সক্ষম মরণাস্ত্র উন্মোচন করল ইরান। এরপরেই জানিয়ে দিব, ইরানে হামলা হলে যুক্তরাষ্ট্রকে 10 বার ধ্বংস করা হবে বলে ইরানের হুঁশিয়ারি। পরেই জানিয়ে দেব, ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি মিসাইল হামলা, যা বলল শীর্ষ মার্কিন কমান্ডার। জানাবো, হিজবুল্লাহর আঘাতে ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংস, ক্ষেপণাস্ত্র ছুড়ল হামাস। এছাড়াও জানিয়ে দেব, হিজবুল্লাহর নিশানায় ইসরায়েল তাক করা রয়েছে 1.5 লক্ষ রকেট ক্ষেপণাস্ত্র, যে কোনো সময় হামলা করতে পারে ইসরায়েলে। সর্বশেষ জানিয়ে দেব, হিজবুল্লাহ আগুন নিয়ে খেলছে বলে মন্তব্য ইসরায়েলের। এদিকে ইরানেরও কঠিন হুঁশিয়ারি, ধ্বংস করা হবে ইসরায়েলকে। ইসরায়েলে হামলা চালাতে সক্ষম উন্নত ড্রোন উন্মোচন করল ইরান। ইসরায়েল লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এমন একটি ড্রোন উন্মোচন করেছেন ইরান। ইরানের রাষ্ট্রীয় মিডিয়ার বরাতে তথ্য জানা গেছে সূত্র আল জাজিরা। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরানা জানিয়েছেন, নতুন ড্রোনটি 7000 ফুট উচ্চতা ও 2000 কিলোমিটার পরিচালনার পরিসীমা সহ সর্বোচ্চ 24 ঘন্টা পর্যন্ত উড়তে পারে। ইরান থেকে ইসরায়েলের দূরত্ব প্রায় 2000 কিলোমিটার, যার অর্থ এটি ইসরায়েলের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ড্রোনটির ঘন্টায় 210 কিলোমিটার গতিতে ভ্রমণ করতে পারে। এটি একটি হালনাগাদ ইলেকট্রনিক ও ইন্টেলিজেন্স ব্যবস্থায় সজ্জিত। পাশাপাশি মানুষবিহীন ড্রোনটি 300 কেজি ওজন পর্যন্ত ভর বহন করতে সক্ষম। মার্কিন কর্মকর্তা ইরানের বিরুদ্ধে ইউক্রেন যুদ্ধের ব্যবহারের জন্য রাশিয়ার কাছে মহেজের 6 বিক্রি করার অভিযোগ এনেছে, তবে তেহরান বরাবরই সেই অভিযোগ অস্বীকার করেছেন। পশ্চিমা সরকারগুলো সাম্প্রতিক মাসগুলোতে অস্ত্রবিরতির অভিযোগে ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। ইরানে হামলা হলে যুক্তরাষ্ট্রকে 10 বার ধ্বংস করা হবে বলে হুঁশিয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন। ইরানের পরমাণু কর্মসূচির উপর মার্কিন হামলা হলে যুক্তরাষ্ট্রকে 10 বারের বেশি ধ্বংস করা হবে। এদিকে ইরাক থেকে মার্কিন সেনাদের সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির সশস্ত্র স্বেচ্ছাসেবী সংগঠন পপুলার মোবিলাইজেশন ইউনিটের রাজনৈতিক শাখার সদস্য মোহাম্মদ আর রুবাই হুঁশিয়ারি করে বলেন, ইরাক থেকে অবিলম্বে মার্কিন সেনাদের না সরালে তাদের উপরও হামলা করা হবে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত 11 মার্কিন সেনা মস্তিষ্কের সমস্যায় ভুগছেন বলে জানা গেছে। জার্মানিতে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। যদিও যুক্তরাষ্ট্র দাবি করেছিলেন ওই হামলায় কোনো মার্কিন সেনা হতাহত হয়নি। খবর বিবিসি, রাশিয়া টুডে, নিউ ইয়র্ক পোস্ট, এএফপি, সিএনএন, আল জাজিরা ও রয়টার্সের সূত্র মোতাবেক। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি 8 বছর পর দখলদার ইসরায়েলকে ক্যান্সারের টিউমার বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, দেশটির বিরোধিতাকারীদের সহায়তা দেওয়া হবে। এছাড়া ইরানের পরমাণু কর্মসূচির বিষয়ে যে কোনো মার্কিন হামলার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রকে 10 বারের বেশি ধ্বংস করা হবে। খুতবায় খামেনি বলেন, ড্রোন হামলা চালিয়ে কাশেম সুলেমানিকে হত্যার মার্কিন প্রশাসনের জন্য লজ্জার। এটা তাদের সশস্ত্র চরিত্র। এর আগে এই হত্যাকাণ্ডের কঠিন প্রতিশোধ নেওয়ার ঘোষণাও দিয়েছিলেন তিনি। তেহরানের মোসাল্লা মসজিদে ইমামতি করেন 80 বছর বয়সী খামেনি। এর সঙ্গে বর্তমান পরিস্থিতির কোনো সম্পর্ক রয়েছে কিনা সেই সম্পর্কে কোনো আভাস পাওয়া যায়নি। এর আগে 2012 সালে ইসলামী বিপ্লবী 33তম বার্ষিকীতে ইমামতি করেছিলেন তিনি। তখন আরব বসন্তে এভাবে পুরো মধ্যপ্রাচ্য উত্তাল ছিল। দ্য ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিউ ওয়ার্ল্ড ইস্ট ফিলিস্টাইনের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন তারা। ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি মিসাইল হামলা, যা বললেন শীর্ষ মার্কিন কমান্ডার। ইরাক ও সিরিয়ার লক্ষ্য করে ইরান ও ইসরায়েলের মিসাইল বিনিময়ে মার্কিন সেনারাই বিপদে পড়বে বলে মন্তব্য করেছেন মধ্যপ্রাচ্য বিষয়ক শীর্ষ মার্কিন কমান্ডার। ইরাকের কুর্দিস্তান মার্কিন কনসুলেটের কাছে ইরানের মিসাইল হামলার পর এই ম্যাকেজ মন্তব্য করে বলেন। আরব নিউজ এক প্রতিবেদনে জানিয়েছেন, পেটাগন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, গত 6 মাসে ইরান বেশ কয়েকবার মার্কিন বাহিনী এবং স্থাপনায় আক্রমণ করেছে, তবে সেখানে মোতায়েন করা মার্কিন কমান্ডারদের অত্যন্ত কার্যকর পদক্ষেপ এর কারণে মার্কিন প্রাণহানি ঠেকানো গেছে। যদিও এই কমান্ডার অন্যান্য মার্কিন কর্মকর্তাদের দাবি, গত রোববার মার্কিন কনসুলেটের কাছে আঘাত হানায় ইরানের ওই মিসাইলের লক্ষ্য করে কনসুলেট ছিল না। ইরানও দাবি করেছিল ক্ষেপণাস্ত্র গোপন ইসরায়েলি ঘাঁটি লক্ষ্য করে ছোড়া হয়েছে। সিরিয়ায় ইরানের বিপ্লবী গার্ডের 2 কর্মকর্তা নিহত হয় প্রায় 1 সপ্তাহ পর ইরবিল এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা ঘটে। ইরানের বিপ্লবী গার্ডের 2
কর্মকর্তা নিহতর পেছনে যুক্তরাষ্ট্রের মিত্র বলেন পরিচিতি ইসরায়েলের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন ইরান। এই ঘটনার পর ইরানের বিপ্লবী গার্ড সতর্ক করে বলেছেন ইসলামী প্রজাতন্ত্রের চিরশত্রু ইসরায়েলকে এই অপরাধের মূল্য দিতে হবে। এই ব্যাপারে ম্যাকনিজ বলেন আমরা ধারণা করছি এটা একদম স্পষ্ট যে ইরানের হামলার মুখোমুখি হলে ইসরায়েল আত্মরক্ষার জন্য পদক্ষেপ নেবে আর ইরান ও ইসরায়েলকে ধ্বংসের জন্য বদ্ধপরিকর। তবে ইরান ও ইসরায়েল এই পাল্টাপাল্টি মনোভাব নিয়ে খুবই চিন্তিত। হিজবুল্লাহর আঘাতে ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংস, ক্ষেপণাস্ত্র ছুড়ল হামাস। লেবাননে প্রতিরোধ আন্দোলন, হিজবুল্লাহ হামলায় দখলদার ইসরায়েলি অভিভিম সামরিক ঘাঁটিতে একটি ট্যাঙ্ক ধ্বংস হওয়ার পাশাপাশি বেশ কয়েকজন সেনা হতাহত হয়েছেন। হিজবুল্লাহর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন অভিভিম সামরিক ঘাঁটি ছাড়াও লেবানন সীমান্তবর্তী আরও কয়েকটি ইসরায়েল অবস্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছেন হিজবুল্লাহ। ইসরায়েলের হানিতা ও আল বাহারি এলাকায় হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র আঘাতে দখলদার বাহিনীর কারিগরি স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েলের কিরিয়াত শমনা ইহুদি উপশহরে হিজবুল্লাহ 4টি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। এটি ক্ষেপণাস্ত্রকেও আকাশ ধ্বংস করতে পারেনি। ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডম। গত কয়েকদিন ধরেই লেবাননের হিজবুল্লাহ ও ইরানের মধ্যে সংঘর্ষ তীব্র করা হয়েছে। এই পর্যায়ে দুই পক্ষের বেশ কয়েকজন সেনা নিহত হয়েছেন, খবর পাস টুডে। এদিকে ইসরায়েলের গাজা থেকে হামাসের ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছেন। অন্যান্য এলাকার পাশাপাশি ইসরায়েলের ইলাতে আজ একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছেন হামাসের ইজ্জাদিন কাসসাম ব্রিগেড ইসরায়েলের এলাত শহরটিতে গাজা উপত্যকা থেকে 220 কিলোমিটার দূরে অবস্থিত। হিজবুল্লাহ নিশানা ইসরায়েল তাক করার 1.5 লাখ রকেট ক্ষেপণাস্ত্র। ইসরায়েল হামাস সংঘাত শুরু পরপরই ফিলিস্তিনিদের সমর্থনে এগিয়ে এসেছে ইরান সমর্থিত লেবানন সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সীমান্তে ইসরায়েলি বাহিনীর সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষ ঘটনা ঘটছে। এর মধ্যেই জানা গেল ইসরায়েলের দিকে 1.5 লাখ রকেট ও ক্ষেপণাস্ত্র তাক করে রেখেছেন হিজবুল্লাহ। ইসরায়েলি বাহিনী গাজায় হামলা বন্ধ না করলে যে কোনো সময় আক্রমণ করা হবে বলেও সতর্ক করেছেন তারা। হিজবুল্লাহ ইসরায়েলের জন্য কি ধরনের ঝুঁকি তৈরি করতে পারে কিংবা তাদের ভান্ডারে থাকা অস্ত্র ইসরায়েলের জন্য কতটা হুমকির, সেসব বিষয় নিয়ে বিশ্লেষণধর্মী এক প্রতিবেদন প্রকাশ করে ইসরায়েল দৈনিক হারজাত। সেখানেই উঠে আসে রকেট ক্ষেপণাস্ত্র মোতায়েনের তথ্য। ইরানের সহায়তা ও সিরিয়া গৃহযুদ্ধের প্রেসিডেন্ট বাশার আল আসাদ নেতৃত্বাধীন সরকারকে সহায়তার মাধ্যমে ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেছে হিজবুল্লাহ, যা কাজে লাগিয়ে গোষ্ঠীটি রকেট সহ বিভিন্ন ধরনের অস্ত্র মজুদ বৃদ্ধি করেছেন বলে জানা গেছে। সাম্প্রতিক হিসাব অনুযায়ী হিজবুল্লাহর কাছে প্রায় 1.5 লাখ রকেট এবং ক্ষেপণাস্ত্র রয়েছে, যার বেশিরভাগই বহুদূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। লেবানন থেকে শত শত কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতেও আঘাত হানার মতো প্রচুর রকেট ও ক্ষেপণাস্ত্র গোষ্ঠীর কাছে আছে বলেও অধিক প্রতিবেদনে বলা হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছেন হামাসের সঙ্গে যুদ্ধ শুরুর প্রথম কয়েকদিনেই ইসরায়েল কয়েক হাজার রকেট নিক্ষেপ করেছেন। প্রতিদিনে 1,500 করে রকেট ছোড়ার ক্ষমতাও রয়েছেন গোষ্ঠীটির। এছাড়া বিগত বছরগুলোতে নিখুঁতভাবে নিশানায় আঘাত হানতে সক্ষম অস্ত্র মজুত প্রকল্প জোরদার করেছেন হিজবুল্লাহ। অস্ত্র ভাণ্ডারের পাশাপাশি হিজবুল্লাহ রয়েছে বিমান বিধ্বস্তি ক্ষেপণাস্ত্র বিপুল মজুত। এছাড়া ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য লক্ষ্য ক্ষেপণাস্ত্র ও ভারী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও রয়েছেন হিজবুল্লাহর কাছে। হিজবুল্লাহ আগুন নিয়ে খেলছে বললেন ইসরায়েল। লেবাননের ইরান সমর্থিত শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ চায় না ইসরায়েল। ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হরজগ এমন কথাই জানিয়েছেন। এছাড়া হিজবুল্লাহ আগুন নিয়ে খেলছে বলেও দাবি করেছেন তিনি। এমনকি হিজবুল্লাহ ইসরায়েলকে যুদ্ধের দিকে টেনে নিচ্ছেন বলেও লেবাননকে চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইসরায়েল এই প্রেসিডেন্ট। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা আনাদুলু। প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল তার উত্তর সীমান্তে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে যেতে চাইছেন না বলে মঙ্গলবার জানিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হরজগ। ইসরায়েলের সফরে থাকা ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে কথা বলার সময় তিনি এই মন্তব্য করেন। প্রেসিডেন্ট আইজ্যাক হরজগ সতর্ক করে বলেন হিজবুল্লাহ আগুন নিয়ে খেলছে। আমি স্পষ্ট করে বলতে চাই আমরা আমাদের উত্তর সীমান্তে কোনো সংঘাত চাইনি, কিন্তু যদি হিজবুল্লাহ আমাদের যুদ্ধে টেনে নেয় তবে এটা পরিষ্কার হওয়া উচিত যে লেবাননকে চড়া মূল্য দিতে হবে। এমনকি হিজবুল্লাহ তীব্র হামলার মুখে সীমান্তে এলাকায় হাজার হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়ার কাজ চালাচ্ছে ইসরায়েল। এতে হামাস ইসরায়েল যুদ্ধের দ্বিতীয় যুদ্ধক্ষেত্র হয়ে ওঠা আশঙ্কা তৈরি হয়েছে। লেবানন ইসরায়েল সীমান্ত লেবাননের দক্ষিণ অঞ্চলে সীমান্ত এলাকা থেকে প্রত্যেক দিনই উত্তর ইসরায়েল রকেট ক্ষেপণাস্ত্র এবং গোলাবর্ষণ করা হচ্ছে।